এই লোগোটা আপনি দেখেন ধরো দুই হাত টান দিয়ে ধরো দেখাও ভালো এই যে ভাল দেবতার যে লোগোটা দিছে এটা তো পুরা বিশ্ব জানে যে আবার শয়তানের পাঁচটা এলাকা আপনি এসে আর পাঁচটা দিয়ে দিয়েছেন জলিল গাব হাজির খারাপ লোগোটা দেখা খেলাধুলার প্রতি আমাদের সাধারণত ভালোবাসা থাকে, এটা স্বাভাবিক, কিন্তু একজন মানুষ যে এত অন্ধভক্ত হইতে পারে এই ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গরুর খামার ও কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আগের থেকেই ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে নিয়মিত কৃষি আপডেট এবং গরুর কিভাবে লালন পালন করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হয়, তো আপনারা সবাই ফুল ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলের কন্টিনিউ ভিডিও দেখার চেষ্টা করবেন। আমি এখন যে স্থানটিতে রয়েছি এটা আমাদের ঘাসের জমি, আর এই জমি থেকে আমরা ঘাস কেটে নিয়ে যাই প্রতিদিন আমাদের গরুর খাবারের জন্য। ঘাসের পাশাপাশি আমাদের এই জমিতে সবজির টালও করা হয়েছে, যেটা আমাদের দৈনিক চাহিদা এবং কিছু পণ্য আমরা বাজারে বিক্রি করতে পারি। মূলত একটা চারা থেকে এতগুলা ঘাস হয়, আপনারা যদি গুনেন যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28টা রয়েছে। সাধারণত প্রথমেই একটা চারা থেকে 28টা হবে না, তবে এটা কয়েক কাটা দেওয়ার পরেই আর কি বেশ কিছু মানে নতুন করে জন্ম নিয়ে এগুলা বৃদ্ধি পায়। আর এই ভিডিওটা আপনাদেরকে এই জন্য দেখাইতেছি, এর আগে আমি একটা শর্ট ভিডিও আপলোড দিছিলাম যেখানে একটা চারা থেকে কিভাবে এতগুলো হয় বিস্তারিত বলতে পারি নাই। তো আজকে আপনাদেরকে ভিডিও সহ এবং প্রমাণ সহ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর এই গাছগুলো হলো অল্প দিনেই বেশ বড় হয়ে যায়। যেমন ধরেন আমি এখান দিয়ে প্রায় 1 মাস হলো যে কাটছি ধান, আর এখন হলো বৃষ্টির মৌসুম, যার কারণে এখন ঘাসের বৃদ্ধি আরো বেশি আর কি। তো এই যে পাশ দিয়ে নতুন গাছগুলা লাগাইছি এগুলা মানে সর্বোচ্চ 15 দিন হয়েছে, এর বেশি হয় নাই। তারপরে এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু নতুন গাছ এর জন্য এগুলা কাটতেছি না। আর এই গাছগুলা পুরাতন গাছ, আপনারা দেখতেই পাচ্তেছেন আমার হাইট প্রায় হলো যে 5 ফুট 10 ইঞ্চির মতো। তো আমার উপর দিয়েও আর কি আমি ভিডিওটা করেছি আমার হাত একদম উপর দিকে উঠায়া, যার কারণে আপনাদের ফুল ভিডিও দেখানোর চেষ্টা করতেছি যে চারপাশে যে গাছগুলা রয়েছে এগুলা সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস বয়স। আমার খেলা ভালো লাগে আমি করি এই লোগোটা আপনি দেখেন ধরো দুই হাত টান দিয়ে ধরো দেখাও ভালো এই যে ভাল দেবতার যে লোগোটা দিছে এটা তো পুরা বিশ্ব জানে যে আবার শয়তানের পাঁচটা এলাকা আপনি এসে আর পাঁচটা দিয়ে দিয়েছেন জলিল গাব হাজির খারাপ লোগোটা দেখা লোগো দেখা দূর হওয়ার নিয়ে গাব শয়তানের লোগো নিয়ে আবার চলা তো হলো তো কেন হলো তো আমার এটা তুমি এত মার পছন্দ হইছে কিন্তু এটা তো শয়তান আছে তুই মুসলমান আছে এটা তিল লেখা তুই শয়তান দেখছস চোখ দে নিজের চোখ দে জিঙ্গা দেখ মুসলমান না না দেমে লাগে বিশ্বাস করা লাগে না তুমি এত মার খাচ্ছ কি দুধ দে ডুব দে কেন মার আর দিব দিন হলো মার দিব কেন তাই কোয়া ভাই গেলাম তুই গ্রামে থাকো তুই বাদল সাউট করস মাশাআল্লাহ মামা ভিডিও করতেছ কি পরিমাণ অন্ধভক্ত হলে এরকম কথা বলতে পারে। আর আমাদের এই ভিডিওটা হলো আমাদের মহল্লা মসজিদের সামনে, এই যে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন, নতুন মসজিদ তৈরি হচ্ছে, এটার পাশে আর কি বাচ্চাদের খেলাধুলা। আর বৃষ্টি নামছিল, যার পরে ওরা বাগানের মধ্যে আর কি এটা একদম কাদা বানায় ফেলেছে, এবং সবার শরীরের অবস্থা দেখতেই পারতেছেন ভিডিওতে যে সবাই একই অবস্থা, ওদের কোনো জার্সি মার্সি লাগে নাই, মাটি দিয়ে জার্সি বানায় ফেলছে। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি এই ভিডিওগুলা ঘাসের জমির মধ্যে কিভাবে আনলাম। তো আমি ঘাস কেটে আনার সময় একটা ভিডিও করছি, এবং ঘাস কাটার জন্য যখন গেছি তখন একটা ভিডিও করছি। আর এই যে হলো বোঝা, এখানে প্রায় 40 কেজির উপরে ঘাস আছে, যেটা আমাদের দৈনিক 2 বার আনতে হয়, আর এই 2টা গরুর জন্য শুধুমাত্র। তো যারা বাস্তবিকভাবে অভিজ্ঞতা নাই তারা ভিডিওতে অথবা মিডিয়াতে দেখে খামার করার ইচ্ছা পোষণ করতেছেন, অবশ্যই আপনারা বাস্তবিক অভিজ্ঞতা গ্রহণ করবেন, সেই সাথে আপনাদের মাঠে বা জমিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আর এই ভিডিওটা হলো আমাদের আঞ্চলিক একটা পর্যটন কেন্দ্র, যেটা আমাদের খুবই পপুলার একটা জায়গা, এখানে দুধ চা সহ বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।